পাশের ফ্ল্যাটের রিয়ার বিয়ের কথাবার্তা চালাতে ওর হবু শ্বশুরবাড়ির লোকজন আজ এসেছেন। প্রতিবেশী হওয়ার সুবাদে রিয়ার বাবা মা আমাকেও উপস্থিত থাকতে বলেছেন। রিয়া আর ওর হবু বর দীপাংশু সহপাঠী। সম্পন্ন বাবা মায়ের একমাত্র সন্তান দীপাংশু পারিবারিক ব্যবসা সামলায়। রিয়া বিউটিশিয়ান কোর্স করে বাড়িতেই একটা পার্লার খুলেছে। রিয়ার বাবা রঞ্জিতবাবু অবসরপ্রাপ্ত স্কুল মাস্টার। মা সুমিত্রা দেবী গৃহবধূ। রিয়ারা 3 বোন। বড় 2 মেয়ের বিয়ে দিতে গিয়ে রঞ্জিতবাবুর জমানো পুঁজি অনেকটাই ফুরিয়েছিল। রিয়াকে পার্লারটা খুলে দিয়ে মোটামুটি হাত খালি ওনার। বিয়ের পর পার্লারটা দীপাংশুদের বাড়িতে স্থানান্তরিত করবে রিয়া। রঞ্জিতবাবু সুমিত্রা দেবী আমায় বলেছেন, 2 মেয়ের সম্বন্ধ করে বিয়ে দিতে গিয়ে বিস্তর ধার কার্য হয়েছে। দুজনের শ্বশুরবাড়িরই খাঁই খুব বেশি ছিল। রিয়ার বিয়েটা ভাগ্যিস চেনা জানার মধ্যে হচ্ছে, নতুবা জাঁকজমক করে রিয়ার বিয়ে দেওয়াটা আমাদের পক্ষে অসম্ভব। দীপাংশু বাবা মাকে নিয়ে রিয়াদের বাড়ি এসেছে বিয়ের কথাবার্তা বলতে। রিয়া চা জল খাবার নিয়ে এসে একটা আসবাবপত্রের দোকানের কাগজ বের করে ওর বাবার সামনে ধরে বলল, এরা প্যাকেজ সিস্টেমে বিয়ের ফার্নিচার বিক্রি করে। দীপাংশু আর আমার যেগুলো পছন্দ সেগুলোতে আমরা টিক মেরে রেখেছি, তুমি অর্ডার করে দেবে। স্টিলের আলমারিটা গোদরেজ শোরুম থেকে নেব, ফ্রিজটা ডাবল ডোর নেব। আমাদের কর্তাগিন্নিকে 2টো ট্যাবও দিও। দীপাংশু আর ওর বাবা মা নিশ্চিন্ত ভঙ্গিমায় রিয়ার কথাগুলো শুনছেন। বোঝাই যাচ্ছে রিয়া কি চাইবে বাবা মার কাছে সেগুলো আগে থাকতেই শ্বশুরবাড়ির লোকজনকে জানিয়ে দিয়েছিল। রঞ্জিতবাবু সুমিত্রা দেবী ফ্যাল করে তাকিয়ে আছেন মেয়ের দিকে। কী কাণ্ড! নিজের বিয়েতে কি নেবে রিয়া তা রীতিমতো পেশাদার আদায়কারীর ভঙ্গিমায় ফলাও করে বলছে। ও কি জানে না ওর বাবার আর্থিক অবস্থা? দীপাংশুরা নিশ্চুপ, চুপচাপ মজা দেখছে যেন। ওদের দেখে মনে হচ্ছে রিয়া জিনিসপত্র আদায় করতে পারলে ওরা খুশিই হবে। খুব আশ্চর্য হলাম রিয়ার এহেন আচরণে। সন্তান যদি বাবা মায়ের অপরাগতা না অনুভব করতে পারে তবে তার থেকে দুঃখজনক কিছু নেই। এই রিয়াই ফেসবুকে প্রতিনিয়ত বাবা মার সঙ্গে একত্রে সেলফি তুলে ক্যাপশন লেখে, আমার পৃথিবী। নারী স্বাধীনতা নিয়ে কত গুরুগম্ভীর পোস্টও লেখে রিয়া, অথচ বাস্তবে কতটা স্বার্থপর আর অবুঝ ও। রিয়া কি জানে না যে ওর বিয়ের দাবি দেওয়া মেটাতে গেলে ওর বাবা মাকে নিজেদের শেষ সম্বলটুকুও বিক্রি করতে হবে? আমার মনে জমে ওঠা প্রশ্নগুলো যেন উপলব্ধি করতে পেরে অত্যন্ত সাবলীলভাবে উত্তরগুলো রিয়াই দিল। বাবা মাকে বলল, দিদিদের বিয়েতে প্রচুর খরচাপাতি করেছ, আমার বেলায়ও করবে। প্রেম করে বিয়ে করছি বলে কি বানের জলে ভেসে এসেছি? আমিও তোমাদের মেয়ে। আমাকে ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে বিয়ে দেওয়াটাও কিন্তু তোমাদেরই কর্তব্য। নিজের অধিকার আমি এক চুলো ছাড়ব না। রিয়ার মা সুমিত্রা দেবী হঠাৎ বলে উঠলেন, বেশ, তোর অধিকার তুই যখন এক চুলো ছাড়বি না, তখন আমরা মানে তোর বাবা আর আমিও আমাদের অধিকার এক চুলো ছাড়ব না। সুমিত্রা দেবীর অমন শান্তভাবে কেটে কেটে বলা কথাগুলো শুনে রিয়া কেমন যেন ঘাবড়ে গেল। দীপাংশু আর ওর বাবা মা পরস্পরের সঙ্গে মুখ চাচাই করলেন। সুমিত্রা দেবী বললেন, অধিকার বোধের কথাটা যখন উঠেছে এবং তোর দিদিদের বিয়েতে যেরকম খরচাপাতি করেছি সেই সব হিসেব নিকেশ নিক্তি মিলিয়ে
মেপে যা দাঁড়ায় তাতে বলতে পারি আমার যাবতীয় গয়নাপত্র 3 মেয়ের জন্য সমান ভাগে ভাগ করেছি আমি। 2 মেয়েকে সেই ভাগ দিয়েছি, তোর জন্য রয়েছে তৃতীয় ভাগ। বড় 2 মেয়ের বিয়েতে মেলা জিনিসপত্র দিয়েছি, লোক খাইয়েছি। তোকে মেলা টাকা দিয়ে বিউটিশিয়ান কোর্স করিয়েছি। বাড়ির নিচতলাটা দিব্যি ভাড়া দিয়ে মাসে মাসে রোজগার হতো আমাদের, কিন্তু আমরা তা না করে তোকে ছেড়ে দিয়েছি পুরো একতলাটা তোর পার্লারের জন্য। এবার আমাদের অধিকারবোধ বলছে এ যাবৎ পার্লার করবার সমস্ত খরচা এবং ভাড়া তুই আমাদের পাই পয়সা হিসেবে মিটিয়ে দিবি। যদি দেখি তোর দিদির বিয়েতে জিনিসপত্র এবং লোক খাওয়ানো বাবদ যা খরচা হয়েছিল তার সঙ্গে তোর জন্যে এতদিন করা খরচাটা পরিমাণ এক হচ্ছে, সেক্ষেত্রে আমরা তোর বিয়েতে আর আলাদা করে কোনো খরচাপাতি করব না। উপরন্তু পার্লার সাজানো খরচা এবং ভাড়ার বাবদ যেটুকু আমাদের বেশি তোর জন্য খরচা হয়েছে সেটা তুই কড়ায় গণ্ডায় আমাদেরকে মিটিয়ে দিবি। তোর দিদিদের তো আর আমরা কোনো বিউটিশিয়ান কোর্স করাইনি বা পার্লার সাজিয়ে বাড়িতে ব্যবস্থা করে দিইনি পার্লার খোলার। অতএব তোর দিদিদের থেকে তোর জন্যই খরচা যখন বেশি হয়েছে আমাদের, অতএব আশা করব যে অতিরিক্ত টাকাটা তুই আমাদের ফেরত দিবি। অধিকারবোধের খেলা যখন তুই শুরু করেছিস, হিসেবে আর আমি পিছিয়ে থাকি কেন বল রিয়া? পাই পয়সা হিসেব আমি আর তোর বাবা বুঝে নেব তোর থেকে। রিয়াকে কথাগুলো বলতে বলতে ওর মা সুমিত্রা দেবীর চোখ মুখ লাল হয়ে গেল ভীষণ। বেশ বুঝতে পারছিলাম মেয়েকে এমন শক্ত কথা শোনাতে ওনার খুব কষ্ট হচ্ছে। ভদ্রমহিলা খুব নরম সরম স্নেহময়ী মা, কিন্তু ওনার নিজের সন্তান রিয়া আজ যে চরম অসভ্যতা সুমিত্রা দেবী এবং রঞ্জিত বাবুর সঙ্গে করেছে, তাতে করে সুমিত্রা দেবী ওনার স্বভাব বিরুদ্ধ একটা কাজ যা ওনার মতো মানুষের পক্ষে করা অসম্ভব তাই করে ফেলেছেন। অভদ্র, লোভী, অকৃতজ্ঞ সন্তানকে ওনার মতো নিপাট ভালো মানুষ, নির্বিরোধী মহিলা মুখের ওপর উচিত জবাব দিয়েছেন। দীপাংশুরা চলে গেছে অনেকক্ষণ। রিয়া কাঁদো কাঁদো মুখে নিজের ঘরে গিয়ে বসে রয়েছে। আমার মনে হলো আজ মাতৃত্বের মমতাময়ী রূপ ছেড়ে সুমিত্রা দেবী কাঠিন্যের বর্ম পরে রিয়াকে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন ওর নিজ স্বার্থপর মানসিকতাটা কতটা অযৌক্তিক। রিয়া এবং দীপাংশুর লোভী মানসিকতা নিঃসন্দেহে ভোল পাল্টাবে না আজকের পর থেকে, কিন্তু সাথে সাথে এটাও নিশ্চিত যে অসভ্যের মতো রিয়া আর নিজের বিয়েতে দেদার জিনিসপত্র আদায় করতে পারবে না সুমিত্রা দেবী রঞ্জিত বাবুর কাছ থেকে। পার্লারের ভাড়া দেয়া এবং পার্লারের যাবতীয় জিনিসপত্র কেনার দাম বাবদ যে বিপুল পরিমাণ খরচ, তার মূল্য মেটাতে প্রচুর পরিমাণ টাকা লাগবে। পুরো ব্যাপারটা সম্পর্কে রিয়া খুবই ওয়াকিবহাল। অতএব রঞ্জিতবাবু সুমিত্রা দেবী নিজেদের সীমিত আর্থিক সাধ্য অনুযায়ী যেমন সাদামাটাভাবে রিয়ার বিয়ের আয়োজন করবেন ভেবেছিলেন, তেমনটাই তারা করতে পারবেন। বাড়ি চলে আসার সময় সুমিত্রা দেবীর হাত দুটো ধরে নীরবে ওনার দিকে তাকিয়ে রইলাম। সুমিত্রা দেবীর চোখে জল। নিজের স্বভাবের বিরুদ্ধচারণ করে আজ সুমিত্রা দেবী অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। সঠিক প্রতিবাদ করতে পেরে সজোরে ধাক্কা মারতে পেরেছেন সন্তানের নক্কারজনক হঠকারিতার বিরুদ্ধে। বন্ধুরা, আজ মাতৃ দিবসে এমন একটা গল্প পাঠ করব আমিও বুঝতে পারিনি। যাই হোক, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয় সুমিত্রা দেবী ঠিকই করেছেন। লেখা হচ্ছে অনিন্দিতা দাস, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।